हरे कृष्ण गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে আমি আমাদের মাধববাণী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে বাস্তুশাস্ত্রের উপর কিছু ভিডিও দিয়েছি এবং সেই সমস্ত ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে শনির সাড়ে সাতি থেকে মুক্ত হওয়ার কি উপায়, বা শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার কি উপায় আছে। তো আপনাদের এই রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শনির কুদৃষ্টি থেকে বা শনির সাড়ে সাতি থেকে বাঁচার জন্য 11টি উপায়। তো আমরা শুরু করছি। শুরু করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যান। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কারণ এই এই তথ্যগুলো আরো অনেক ব্যক্তির কল্যাণ সাধন করবে, উপকার সাধন করবে। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্লাইড দেখতে পাবেন। আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শনির কুদৃষ্টি এবং সাড়ে সাতি থেকে বাঁচার 21টি উপায়, 11টি উপায়। তো আমরা শুরু করছি আমাদের ক্লাস। তো শনিদেবের কুদৃষ্টিকে আমরা সবাই ভয় পাই, কুপ্রভাবকে আমরা সবাই ভয় পাই। যখন কারো উপর শনির কুদৃষ্টি পড়ে বা শনির দশা মহাদশা, শনির ধাইয়া, শনির সাড়ে সাতি এগুলো যখন চলে, মানুষ অত্যন্ত অশান্তি, সমস্যা, রোগ ব্যাধি, মানসিক কষ্ট, আত্মিক কষ্ট ইত্যাদিতে ভোগে। একজন ব্যক্তি যে শনির সাড়ে সাতি বা শনির এই দশা মহাদশা দ্বারা কি কষ্টে আছে, যে কষ্টটা পাচ্ছে সে ছাড়া আর কেউ এটা বুঝাতে পারবে না, বুঝতে পারবে না, এটা অসম্ভব। কেউ তাদেরকে বুঝতে পারে না, তারা নিজেরাও জানে না কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবে। তো আজকে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা এরকম পরিস্থিতিতে আছেন। আজকে আমরা আলোচনা করব শনির সাড়ে সাথে, শনির ধাইয়া, শনির কুদৃষ্টি থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে। এরকম 11টি উপায় আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম উপায় হচ্ছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভগবান শ্রী যোগানন্দ নৃসিংহদেবের নাম জপ করুন। ভগবান যোগানন্দ নৃসিংহদেবের ছবি আপনি দেখতে পাচ্ছেন পাশে। তো প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায়, যে কোনো এক বেলা করলে হবে, দুই বেলাও আপনি করতে পারেন, সেটা আপনার মর্জি। তো ওম যোগানন্দ নৃসিংহদেবায় নমঃ, এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। ভগবান যোগানন্দ নৃসিংহদেব হচ্ছেন শনির বস। তাই আপনি যদি যোগানন্দ নৃসিংহদেবের নাম জপ করেন, আপনি অবশ্যই শনির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন নৃসিংহদেবের কৃপায়। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে শনিদেবকৃত নৃসিংহ স্তুতি পাঠ করুন। আহ এটা প্রতিদিন আপনি শনিদেবকৃত নৃসিংহ স্তুতি পাঠ করুন। এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটা স্তুতি, প্রার্থনা। আপনি যদি বাংলাদেশে, আপনার যদি বাড়ি হয়, বাংলাদেশের ইসকন মন্দিরগুলোতে একটা বই পাওয়া যায়, নৃসিংহ স্তুতি নামে একটা বই পাওয়া যায়। সেই বইটা আপনি সংগ্রহ করবেন, সেখানে শনিদেবকৃত নৃসিংহ স্তুতি আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি বিদেশে থাকেন এবং এই বই সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগলে গুগলে গিয়ে আপনি লিখবেন শনিদেবকৃত নৃসিংহ স্তুতি বাংলা। এরকম লিখলে আপনি গুগলে পেয়ে যাবেন শনিদেবকৃত নৃসিংহ স্তুতি। এটা প্রতিদিন আপনি পাঠ করবেন সকালে অথবা সন্ধ্যায়, যে কোনো এক বেলা। এটা পাঠ করলে অবশ্যই আপনি শনিদেবের দৃষ্টি থেকে মুক্ত হতে পারবেন, কারণ শনিদেব নিজেই এখানে এই স্তুতিতে নিজেই বলেছেন যারা এই স্তুতি পাঠ করবে তাদের উপর তিনি দৃষ্টিপাত করবেন না। তো অবশ্যই এটা পাঠ করুন। তিন হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন। যারা হনুমান চালিসা পাঠ করেন অথবা হনুমানের নাম জপ করেন, শনিদেব তাদের উপর কুদৃষ্টি কখনোই দেন না। এই সম্পর্কে শাস্ত্রে অনেক ঘটনা ও শ্লোক রয়েছে, সেগুলো আমরা এখানে বলছি না। আম, তো আপনি এখানে হনুমান চালিসার ছবি আপনি দেখতে পাচ্ছেন বাংলা ভাষায়। গীতা প্রেস থেকে হনুমান চালিসা বের হয়েছে। ইন্ডিয়াতে 3 টাকা 4 টাকা দিলে পাওয়া যায়, বিভিন্ন ট্রেন স্টেশনে গীতা প্রেসের যেখানে বুক স্টল আছে সেখানে আপনি 3-4 টাকা দিয়ে পেয়ে যাবেন। বাংলাদেশেও পাওয়া যায় বিভিন্ন ধর্মীয় বইয়ের দোকানগুলোতে, 10-15 টাকা দিয়ে আপনি হনুমান চালিসা পেয়ে যাবেন। এটা নিন এবং সেখানে হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন। তাহলে আপনি শনির সাড়ে সাতি থেকে বাঁচতে পারবেন এবং শনির কুদৃষ্টি থেকে রেহাই পাবেন। চার হচ্ছে গরিব, অসুস্থ, সাধুসন্ত এবং মন্দিরে দান করুন। যারা দরিদ্র, অসুস্থ
বা সাধু সন্তদের দান করে অথবা কোনো মন্দিরে দান করে, শনিদেব তাদের উপর খুবই প্রসন্ন হন। তাই শনিবারে শনিবারে আপনি নিকটস্থ কোনো মন্দিরে অথবা কোনো গরিব বা অসুস্থ লোককে যথাসাধ্য আপনার দান করুন। দানের ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনি কালো জিনিস দান করতে পারেন, যেমন কালো ছাতা, কালো জুতো, কালো তিল, কালো পোশাক ইত্যাদি যে কোনো কালো জিনিস আপনি দান করতে পারেন। আর দানের ক্ষেত্রে অবশ্যই 8 সংখ্যাটিকে মাথায় রাখবেন। আপনি যদি কালো তিল দান করেন, 8 গ্রাম তিল বা 80 গ্রাম তিল বা এরকম 8 কেজি, এরকম 8 সংখ্যাটাকে মাথায় রাখবেন। এবং আপনি যদি কালো ছাতা দান করতে চান, 8টি কালো ছাতা আপনি দান করতে পারেন। তো এভাবে আপনি যদি দান করেন আপনি অবশ্যই খুব ভালো ফল পাবেন। 5 হচ্ছে গুরুজন যারা তাদেরকে সম্মান করুন এবং সেবা করুন। যারা তাদের পিতামাতা, গুরুদেব, প্রবীণ ব্যক্তিগণ এবং অন্যান্য গুরুজনদের সম্মান করে এবং তাদের সেবা করে, শনিদেব তাদের উপর যার পর নাই সন্তুষ্ট হন। আর কেউ যদি গুরুজনদের অবজ্ঞা করে, অবহেলা করে, শনি তাদের জীবনকে একদম বরবাদ করে ছাড়ে। তাই শনির প্রকোপ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার পিতামাতা, গুরুজনদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করুন এবং বিনীতভাবে তাদের সেবা করুন। 6 হচ্ছে ভগবান নৃসিংহদেবকে তুলসী অর্পণ করুন। প্রতিদিন ভগবান নৃসিংহদেবকে 8টি করে তুলসী পাতা, আমি আবার বলছি 8টি করে তুলসী পাতা নৃসিংহদেবকে অর্পণ করুন। আপনি অবশ্যই উপকৃত হবেন। পরবর্তী যে আহ, উপায়টি আমি বলবো সেটা হচ্ছে ন্যায়ের পথে থাকুন, ধর্মের পথে থাকুন, ধর্ম পালন করে জীবন যাপন করুন। শনিদেব হচ্ছেন ন্যায়ের কারক গ্রহ, তিনি অন্যায়, অনাচার ইত্যাদি একদম সহ্য করতে পারেন না। তাই শনির হাত থেকে বাঁচতে হলে সর্বদা ধর্ম পালন করুন, ন্যায়ের পথে থাকুন, মানুষের ভালো করুন। 8 নম্বর উপায়টি হচ্ছে সর্বদা গঠনমূলক কাজে ব্যস্ত থাকুন। দেখুন, আপনার 7.5 চলছে বলে ভেঙে পড়বেন না। আমি এরকম অনেক ব্যক্তিকে দেখেছি যারা হা হুতাশ করছে, আমার 7.5 চলছে, আমাকে দিয়ে কি হবে, আমাকে, আমি কি পারবো, আমার তো জীবনটা বরবাদ হয়ে গেল, এরকম অনেকে শোক করে ভেঙে পড়ে। জগতে অনেক বিখ্যাত ব্যক্তিরা আছে যারা এই 7.5-কে কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় আরোহণ করেছেন। অলসতাকে স্থান দেবেন না, অতিরিক্ত টেনশন করবেন না, সর্বদা আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করে যান, ভগবানের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি এইভাবে সক্রিয় থেকে সর্বদা গঠনমূলক কাজ কাজ করেন, সবসময় গঠনমূলক কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি 7.5 আপনার জন্য অভিশাপ না হয়ে 7.5 আপনার জন্য আশীর্বাদ হবে। 9 নম্বর উপায়টা হচ্ছে কাককে খাবার দিন। কাককে খাবার দিন। কাক হচ্ছে শনিদেবের বাহন। তাছাড়া কাক হচ্ছে পিতৃদের প্রতিনিধি। তাই কাককে যদি আপনি খাবার দেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন, আর পিতৃপুরুষরাও খুব সন্তুষ্ট হয়। তবে কাককে ঘরের ছাদে বা ঘরের চালের উপর খাবার দিবেন না। কাককে যদি খাবার দিতে চান ঘরের আঙ্গিনায় বা রাস্তাঘাটে বা ডাস্টবিনে আপনি খাবার দিতে পারেন। 10 নম্বর উপায়টা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করান। বৈষ্ণব সেবা দিন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বলা হয় যে ভগবান ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখের মাধ্যমে ভোজন করে থাকেন। তাই যদি পারেন আপনার গৃহে অথবা কোনো মন্দিরে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করা। ভোজনের পর দক্ষিণে দিতে একদমই ভুলবেন না। আর 11 এবং সর্বশেষ উপায়টি হচ্ছে হরিনাম যজ্ঞ আয়োজন করুন। প্রতিদিন কয়েক মালা হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করুন। মাঝে মাঝে বৈষ্ণব ভক্তদেরকে গৃহে আমন্ত্রণ করে নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করুন। এতে আপনি অনেক সুফল পাবেন। তো এতক্ষণ আমরা বললাম শনির শনির কুদৃষ্টি থেকে বা শনির 7.5 থেকে মুক্ত হওয়ার জন্য 11টি উপায়। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যারা এরকম শনির কুদৃষ্টির দ্বারা কষ্ট পাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন যেন তারাও এটার উপকার পায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।